নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর সব পরিবারে অনেক আনন্দে আছেন। বিশেষ দিনে খাওয়ার জন্য বিশেষ একটি পদ নিয়েছি। এখানে জিরে, ধনে, মৌরি, গোটা গোলমরিচ আর কয়েকটা শুকনো লঙ্কা শুকনো তাওয়ায় ভেজে নিয়ে গুঁড়ো করে একটা মশলা তৈরি করে রাখলাম। এবার দ্বিতীয় মশলা করব। আমি এখানে পেঁয়াজ আর রসুন সেদ্ধ করে বেটে নিচ্ছি। এই সময় জলের পরিমাণটা খেয়াল রাখতে হবে। জল একদম খুব মেপে দিতে হবে যাতে অতিরিক্ত না হয়, জল ফেলা যাবে না। সামান্য যতখানি জল থাকবে সেটা দিয়েই পেস্ট তৈরি হয়ে যাবে। এদিকে আমি আরো দুটো মশলা করে নিচ্ছি। একটায় দুটো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি, ভালো করে মিহি পেস্ট করে নেব। আর অন্যদিকে একটা পাত্রে কিছু কাজু বাদাম, অল্প চারমগজ আর সামান্য পোস্ত দিয়ে জলে ভিজিয়ে দিয়েছি। এটাকেও আমি পেস্ট তৈরি করে নেব। আর এদিকে নিয়ে নিয়েছি কাতলা মাছ। আজ বানাবো কাতলা রেজালা। তার জন্য আমি 6 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি, ডাগা পেটি মিশিয়ে। তেলটা প্রথমে একটু বেশি করে গরম করে নিয়ে তারপর মাছ ছাড়ার সময় আঁচটা মিডিয়ামে করে নিয়েছি। মাছগুলো খুব বেশি ভাজবো না, জাস্ট 2 মিনিট করে এপিট ওপিট করে ভাজা হয়ে যাবে। মাছটা একটু কম ভাজা হবে আর কি। মাছ ভাজা হয়ে গেছে। এবারে যে কড়াইতে আর কি মাছ ভাজা হয়েছিল সেই কড়াইয়ের তেলের মধ্যে আমি একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর দিলাম সেদ্ধ করে রাখা পেঁয়াজ বাটাটা। যেটা বলছিলাম, এমন ভাবে সেদ্ধ করতে হবে যে জলের পরিমাণ অতিরিক্ত না জানা হয়। যদি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ হয়, আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, তার জন্য আমি 1.5 কাপ মতো জল নিয়েছি। ওই জলটা প্রায় সেদ্ধ হতে হতে কমে আসবে আর যেটুকু জল থাকবে ওটা দিয়ে পেঁয়াজটা বাটা হয়ে যাবে। পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি আগেই। এবার দিলাম আদা রসুনের আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে তেলটা যখন উপরে বেরিয়ে আসবে তখন ওই ভেজে রাখা গুঁড়ো মশলা থেকে 1 টেবিল চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ মানে বেশ অনেকটাই। মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পালা। অল্প অল্প জল দিয়ে একটু কষালে তাহলে মশলাটা পুড়ে যাবে না, তাই জন্য ধৈর্য ধরে অল্প অল্প জল দিয়ে একটু নাড়তে হবে। এবারে দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম, পোস্ত আর চারমগজ। কাজু বাদাম এখানে ওই 7-8টা মতো নিয়েছি। 1 চা চামচ ভর্তি চারমগজ আর 1 চা চামচের কম আমি দিয়েছি পোস্ত। এটা দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। এটা গ্রেভির জন্যই দরকার। কাজু বাদামের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। আবার একটু ভালো করে কষিয়ে নেব। একটু বারবার নেড়ে ছেড়ে কষিয়ে নিতে হবে। আর এদিকে নিয়ে নিয়েছি 3 চামচ দই, ঘরে পাতা টক দই। এবার দইটা ভালো করে ফেটিয়ে নেব। আর এই গ্রেভির মশলা ফুটে উঠলে তার মধ্যে দইটা দিয়ে দেব। একটু আঁচটা কমিয়ে দইটা দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। যারা একটু কম ঝাল খান, একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, এই সময় সামান্য একটু চিনিও দিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিলাম দইটা। আঁচটা এই সময় একদম লোতে করে নিয়ে তারপর দইটাকে ভালো করে এই গ্রেভির মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বারবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। দইয়ের বাটি ধুয়ে সামান্য একটু জল আবারও দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণে গরম মশলা। গরম মশলা আমরা প্রথমে ব্যবহার করিনি আর ফোড়নেও দিইনি। গরম মশলাটা আমরা পরে দিলাম। কেউ যদি গরম মশলা পছন্দ না করে নাও দিতে পারে, তবে রান্নাটা একটু রিচ, একটু গরম মশলা হলে গন্ধটা ভালো লাগে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এই সময় কিন্তু এই গ্রেভিটা ভীষণভাবে ফুটতে থাকে, তাই ঢাকা দিয়ে মিনিট 3 সেদ্ধ করে নেওয়াই ভালো। মিনিট 3 সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর এই মাছগুলোকে আবার একটু উল্টে দিতে হবে, কারণ মাছের দুদিক থেকে সেদ্ধটা হলে মাছটা খেতে বেশি সুস্বাদু লাগবে। একটু রিচ, একটু স্পাইসি রান্না এটা। বিশেষ বিশেষ দিনে এই রকম রান্না করা যেতেই পারে। খেতে হয়েছে কিন্তু খুবই সুস্বাদু। বাড়িতে কোনো অতিথি এলে এই রান্নাটা করে দেখুন আর আমাকে কমেন্টে অবশ্যই বলুন যে কেমন লাগলো। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি কাতলা রেজালা। আমার এই রেসিপি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।